এবার রুদ্রদেব মীরার দিকে তাকালেন। মীরা, এবার তুমি অঞ্জলি দাও। মীরার দু চোখ বেয়ে জল। আমি পারবো না গুরুদেব, এ কাজ আমি পারবো না। মাগো, রাজ পরিবারের বিয়ে বলে কথা, শত শত ছাগ বলি হয়েছে, মন্দির চত্বর রক্তে ভেসে যাচ্ছে। তাই দেখে বৈষ্ণবী মীরা মনে খুব দুঃখ পেয়েছে মা। তাই সে কেঁদে কেঁদে বলছে, এ কাজ আমি করতে পারবো না গুরুদেব। গুরুদেব, যে হাতে পুজেছি আমি সে হাতে কেমনে পুজিব মা বিশ্বেশ্বরী। মা বিশ্বেশ্বরী, বেরিয়ে যাও, এই মুহূর্তে মন্দির থেকে বেরিয়ে যাও। মাগো, কুমার ভোজ মীরাকে নিয়ে বাইরে এলেন। তিনি মীরাকে সান্ত্বনা দিয়ে বলছেন, মীরা, চিন্তা করো না মীরা, তুমি তো এখানে নতুন, আস্তে আস্তে সব শিখে যাবে, এ নিয়ে তুমি চিন্তা করো না মীরা। মাগো, এত বড় রাজমহলে কোথাও ঠাঁই হলো না মীরা। অবশেষে সেই বিরাট রাজমহলের এক কোণে মীরার ঠাঁই হলো মা। একদিন কুমার ভোজ মীরাকে বলছেন, মীরা, ও মীরা, অনেকদিন তো হলো আমাদের বিবাহ হয়েছে, আমি তোমাকে কিচ্ছু দিইনি। বলো মীরা, বলো তুমি আমার কাছে কি চাও? আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। দেবে স্বামী? দেবে? তবে দাও, আমার গিরিধরের জন্য একটা মন্দির তৈরি করিয়ে দাও। জানতাম, আমি জানতাম মীরা, তুমি নিজের জন্য কিচ্ছু চাইবে না। বেশ, তাই হবে মীরা। মাগো, রাজরাজাদের ব্যাপার, কয়েক মাসের মধ্যেই মন্দির তৈরি হয়ে গেল। শ্যাম কুম্ভ নামে গিরিধরের মন্দির, সেই মন্দির আজও বর্তমান রাজস্থানের মেবারে। মীরা গিরিধরকে সেখানে প্রতিষ্ঠা করল। সেখানে মীরা গিরিধরকে গান শোনায়। কিন্তু মাগো, কথায় আছে না, চিরদিন কাহারো সমান নাহি যা। মীরা বেশ আনন্দে ছিল মা, কিন্তু স্বল্পকাল রোগ ভোগের পর কুমার ভোজ মারা গেলেন। তার কয়েক মাস পর যুদ্ধে রানা প্রতাপও মারা গেলেন। মীরা সংসারে একা হয়ে পড়ল। এখন সে গিরিধারীর মন্দিরেই থাকে, গিরিধারীর ভজনা করে। মাগো, একদিন মীরা গাইছে, बसो मेरे
बसो मेरे बसो मेरे बसो मेरे नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल सावरी सूरत मोहन मूरत सावरी सूरत मोहन मूरत नैना नैना बने विलास नैनन में नंदलाल बसो बसो मेरे नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल मीरा के प्रभु मीरा मीरा के प्रभु मीरा के प्रभु मीरा के प्रभु आस तुम्हारी मीरा के प्रभु संतन सुखदाई भगत वत्सल गोपाल भगत वत्सल नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंद नैनन में नंद नैनन में नंद মাগো এবার মেবারের রাজা হলেন বিক্রমজিৎ সে যেমন উগ্র তেমনই দুরাচার মীরা ছিল তার দু চোখের বিষ ননদী উদাবাইও মীরাকে ভালো চোখে দেখতো না মা তাই বিক্রমজিৎ একদিন মনে মনে ভাবছে কিভাবে আমি মীরাকে শেষ করব। এমন সময় ননদী উদাবাই ছুটতে ছুটতে আসছে। দাদা
দাদা দাদা দাদা শোন, দাদা শোন, বৌদি কার সঙ্গে যেন কথা বলছে। মন্দিরের দরজা বন্ধ। হ্যাঁ রে দাদা, বৌদি কার সঙ্গে যেন কথা বলছে, হাসছে। কি বললি? হ্যাঁ রে দাদা, আমাদের কুলের বউয়ের কাণ্ড কারখানা দেখবি, চল দাদা। কই চল তো দেখি। এসে দরজা ধাক্কা দিচ্ছে মা। মীরা, ও মীরা, দরজা খোলো, দরজা খোলো মীরা। মাগো, মীরা যেই না দরজা খুলেছে, চিৎকার করে বলছে বিক্রমজিৎ, কে আছো মন্দিরে? বাইরে বেরিয়ে এসো। কই, আমি আর আমার গিরিধর ছাড়া মন্দিরে তো আর কেউ নেই। কি বললে? মন্দিরে আর কেউ নেই? তবে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমি তো নিত্য প্রতিদিন আমার গিরিধরের সঙ্গেই কথা বলি। ও তাই নাকি? তোমার গিরিধর কথাও বলতে পারে? তোমার গিরিধরের প্রাণ আছে কি? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে আমার গিরিধরের প্রাণ। মাগো, আমরা সবাই জানি ভগবানের প্রাণ আছে, তাই না মা? তার অনেক উদাহরণ আছে, কিন্তু তার মধ্যে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। রাজস্থানের জয়পুরে শ্রী রাধা গোপীনাথজির মন্দির, আপনারা চিনবেন সবাই। সেই মন্দিরে এক বিশিষ্ট পুরোহিত গোপীনাথজিকে প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। একদিন এক সাহেব এসে সেই পুরোহিতকে বলছে, পুরোহিতকে পরীক্ষা করবার জন্য এসেছে মা, দেখুন কি বলছে। তোমাদের গোপীনাথের প্রাণ আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের গোপীনাথের প্রাণ আছে, আমাদের গোপীনাথের প্রাণ আছে। কি করে বুঝবো তোমাদের গোপীনাথের প্রাণ আছে? আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, আমাদের গোপীনাথের প্রাণ আছে। হ্যাঁ হ্যাঁ সাহেব, আমাদের গোপীনাথের প্রাণ আছে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা হৃদস্পন্দনে চলে, সেটা আমি তোমাদের গোপীনাথের হাতে পরিয়ে দেব। কাল এসে দেখব সেই ঘড়িটা চলছে কিনা। তাতে দম লাগে না, আর ব্যাটারিও নেই, দেখি চলে কিনা। যদি চলে তাহলে জানবো তোমাদের গোপীনাথের প্রাণ আছে। বেশ বেশ, তাই পরিয়ে দিন আপনি। মাগো, এই বলে সাহেব সেই ঘড়িটি গোপীনাথের হাতে পরিয়ে দিয়েছেন। তিনি চলে গেছেন। পরদিন সকালবেলা এসে সাহেব দেখে অবাক। কি দেখলেন মা? ঘড়িটা টিক টিক শব্দ করে চলছে। মাগো, তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তিনিও স্বীকার করলেন যে হ্যাঁ, গোপীনাথের প্রাণ আছে। তিনি ঘড়িটা খুলে নেননি, ঘড়িটা গোপীনাথের হাতেই আছে। আপনাদের হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে, আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন, আমি মিথ্যা বলছি না। আজও সেই ঘড়িটা চলে। আপনারা গুগলে সার্চ করবেন জয়পুর শ্রী রাধা গোপীনাথজি টেম্পল, তাহলেই পাবেন। দেখবেন ছবিতে এখনো তিনি ঘড়িটা পরে আছেন। প্রেম সে বলুন জয় গোপীনাথ জি কি, শ্রী শ্রী গোপীনাথ জি কি। হরে কৃষ্ণ। মাগো, তাহলে মীরা যে গিরিধারীর সাথে কথা বলতে পারে, সেটা অবাস্তব কিছু নয়। ভক্তির দ্বারা সবই সম্ভব মা। বিক্রমজিৎ বিফল মনোরথে চলে গেলেন। তিনি ভাবলেন
এভাবে মীরাকে আমি শেষ করতে পারবো না। তাই তিনি কি ঠিক করলেন মা? তিনি ভাবলেন, যখন মীরা সন্ধ্যাবেলা গিরিধারীর মন্দিরের ভেতরে থাকবে, গিরিধারীর মন্দির এবং মীরাকে সমেত কামান দিয়ে উড়িয়ে দেবেন। কামান দিয়ে তিনি শেষ করে ফেলবেন মীরাকে। মাগো, যেমন কথা তেমন কাজ। পরদিন মন্দির চত্বরে কামান নিয়ে আসা হলো। মীরা ভেতরে গিরিধারীর সঙ্গে কথা বলছে। গোলা বর্ষণ শুরু হলো মা। ভেতরে মীরা গিরিধারীকে আরজি জানাচ্ছে, প্রার্থনা করছে। তুম শুনো দয়াল हमारी अर्जी, तुम सुनो दयाल हमारी अर्जी। भव सागर में बही जात कुल भार तुम्हारी मर्जी, भव सागर में बही जात कुल भार तुम्हारी मर्जी। ये संसार सगा नहीं कोई, ये संसार सगा नहीं कोई, साथ सगा रघुबर जी। तुम सुनो दयाल हमारी अर्जी, तुम सुनो दयाल हमारी अर्जी, तुम सुनो दयाल हमारी अर्जी। माता पिता कूट कपिला सब मतलब की बरजी, माता पिता कूट कपिला सब मतलब की बरजी। मीरा के प्रभु अर्जी सुन लो, मीरा के प्रभु अर्जी सुन लो, चरण लगाओ रघुबर जी। तुम सुनो दयाल हमारी अर्जी, तुम सुनो दयाल हमारी अर्जी, तुम सुनो दयाल हमारी अर्जी, तुम सुनो दयाल हमारी अर्जी। কে তোরা? মাগো, মন্দির থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মূর্তি। চোখে যেন তার আগুন জ্বলছে, মুখ থেকে আগুন বেরোচ্ছে, হুঙ্কার ছেড়ে বলছে, কে তোরা? মীরাকে মারবি? আমার প্রভুর মন্দির ভাঙতে এসেছিস? আয় দেখি কার কত ক্ষমতা। মাগো, ভয়ে যে যেদিকে পারলো ছুটে পালিয়ে গেল। এবারেও বিক্রমজিৎ বিফল হলেন। পরের বার তিনি কি করলেন মা? তিনি এক বিজাবর্গীয় দয়ারামকে তীব্র বিষ বাঁকে বিহারীর চরণামৃত হিসেবে পাঠালেন মীরার কাছে। মাগো, দয়ারাম মীরার কাছে এসে বলছে, মাগো এই দেখো মা, আমি তোমার জন্য বাঁকে বিহারীর চরণামৃত এনেছি। গোস্বামীজি তোমার জন্য পাঠিয়েছেন, তুমি গ্রহণ করো মা। ও মা, বাঁকে বিহারীর চরণামৃত দিন বৈষ্ণব, দিন, আমায় দিন। গিরিধর, তুমি কত দয়াময় প্রভু, দিন, আমায় চরণামৃত দিন।
এই বলে মীরা চরণামৃত গ্রহণ করল মা। দয়ারাম চলে গেল। এদিকে ননদী উদাবাই ছুটতে ছুটতে আসছে। সে মীরার ভক্ত হয়ে গেছে মা। মীরার ভক্তিতে সে মুগ্ধ হয়ে গেছে। সে ছুটতে ছুটতে আসছে সংবাদ পেয়ে। বৌদি, 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 ও তুমি পান করো না বৌদি, ও যে তীব্র বিষ। ও কোনো চরণামৃত নয় বৌদি, ও তুমি পান করো না, ও তীব্র বিষ। আমার দাদার করা ছলনা, ও তুমি পান করো না বৌদি। না না ননদি, তা তো হয় না। বিষ হোক বা যাই হোক, এ আমি পান করবই। না না বৌদি, ও তুমি পান করো না, ফেলে দাও, ফেলে দাও। পারবো না ননদি, এ যে আমি বাকি বিহারীর চরণামৃত বলে গ্রহণ করেছি, এ আমি ফেলে দিতে পারবো না বৌদি। আহা ননদি, এ আমি ফেলে দিতে পারবো না। তাছাড়া ননদি, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, এ আমি পান করবই। এই বলে গিরিধারীর সামনে নৃত্যগীত শুরু করলো মীরা। पग घुंघरू बाध मीरा नाचे रे, पग घुंघरू बाध मीरा नाचे रे, पग घुंघरू बाध मीरा नाचे रे। बीस का प्याला राणा जी ने भेजा, पीवत मीरा आसी रे। विष का प्याला राणा जी ने भेजा, पीवत मीरा आसी रे। घुंघरू बांध मीरा नाचे रे, पग घुंघरू
মাগো, মীরা বিষ পান করলো, কিন্তু সেই তীব্র বিষ পান করেও মীরার কিচ্ছু হলো না মা। এই কথা চলে গেল দিল্লির সম্রাট আকবরের কানে। তাই তিনি তানসেনকে সঙ্গে নিয়ে মীরার গান শুনবেন বলে মীরার গিরিধারীর মন্দিরে আসবেন ঠিক করেছেন। তানসেনকে সঙ্গে নিয়ে রওনা হলেন গিরিধারীর মন্দিরের উদ্দেশ্যে। তানসেনে সঙ্গে করি বৈষ্ণবেরও বেশে, তানসেনে সঙ্গে করি বৈষ্ণবেরও বেশে, তানসেনে সঙ্গে করি বৈষ্ণবেরও বেশে, তানসেনে সঙ্গে করি বৈষ্ণবেরও বেশে। বাইজির মন্দিরে গেল মহায় উল্লাসে, বাইজির মন্দিরে গেল মহায় উল্লাসে, বাইজির মন্দিরে গেল মহায় উল্লাসে, বাইজির মন্দিরে গেল মহায় উল্লাসে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বাইজির মন্দিরে চলে আনন্দ আর ধরে না গো, বাইজির মন্দিরে চলে আনন্দ আর ধরে না গো, বাইজির মন্দিরে চলে আনন্দ আর ধরে না গো, বাইজির মন্দিরে চলে, তানসেনে সঙ্গে করি, বাইজির মন্দিরে চলে, তানসেনে সঙ্গে করি বাইজির মন্দিরে চলে আনন্দ আর ধরে না গো। মাগো, শত শত ভক্ত এসেছে মীরার গান শুনবে বলে। আকবর এবং তানসেন সেই ভক্ত দলের মাঝখানে এসে বসে পড়ল। বৈষ্ণবের ছদ্মবেশ ধরে দুজনে মীরার গান শুনবেন বলে এসেছেন। মীরা গিরিধারীর সামনে গিরিধারীকে প্রণাম করে তার নৃত্যগীত শুরু করলো। হরি গুনা হরি গুনা হরি গুনা হরি গুনা হরি গুনা গাবত নাচুঙ্গি, হরি গুণ গাवत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी।
বাহ বাবা, ক্যা বাত! তানসেন আর আকবর উঠে দাঁড়িয়েছেন। মা, কে আপনারা বৈষ্ণব? আপনাদের তো চিনতে পারলাম না। আমি তানসেন, আর উনি দিল্লির সম্রাট আকবর। আমরা তোমার গান শুনে মুগ্ধ হয়েছি। আমরা তোমার গান শুনে মুগ্ধ হয়ে তোমায় কিছু দিতে চাই। আকবর বললেন, মা। এই বলে একটা রত্নহার মীরার হাতে তুলে দিলেন। মীরা বলছে, না না বাদশাহ, এই রত্নহার আমার গলায় মানায় না, এ আমার গিরিধরের গলাতেই মানায়। এই বলে সেই রত্নহার গিরিধারীর গলায় পরিয়ে দিল। মাগো, তানসেন আর আকবর চলে গেলেন। এদিকে বিক্রমজিতের কাছে সংবাদ গেল, তানসেন আর আকবর এসেছিলেন মীরার ভজন শুনতে। তিনি ছুটতে ছুটতে আসছেন। মীরা, 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 এ আমি কি শুনছি? এখন তোমার ভজন শুনতে আমাদের দেশে বিধর্মীর আগমন ঘটছে? না, এ আমি সহ্য করব না। আমি তোমায় আদেশ দিচ্ছি মীরা, এই মুহূর্তে তুমি তোমার গিরিধারী গোপালকে নিয়ে এদেশ ছেড়ে চলে যাও। মাগো, মীরা গিরিধরকে কোলে নিয়ে বলছে, গিরিধর, এই তো বেশ হলো প্রভু, চলো চলো আমরা চলে যাই এখান থেকে। মাগো, এই বলে মীরা গিরিধরকে নিয়ে পথ চলতে লাগলো। মীরা যাচ্ছে বৃন্দাবনের দিকে। চলো রে 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 চলো মন গঙ্গা যমুনা चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। गंगा यमुना गंगा यमुना गंगा यमुना निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी। गंगा यमुना निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, शीतल होवे शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। मोर मुकुट पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे, मोर मुकुट मोर मुकुट मोर मुकुट पीतांबर शोभे, कुंडल 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 झलकत हीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना
चलो मन गंगा यमुना तीर चलो गंगा यमुना निताई गौर हरि हरि बोल। মাগো, মীরা গিরিধারীকে কোলে নিয়ে বৃন্দাবনে এসে দাঁড়ালো। যমুনায় স্নান করে 84 ক্রোশ ব্রজমণ্ডল প্রদক্ষিণ করে গোস্বামীজির কুটির দ্বারে এসে দাঁড়িয়েছে দর্শনের আশায়। এসে কি জানতে পারলো মা? শ্রীজীব গোস্বামী কোনো নারীর মুখ দর্শন করেন না। তাই মীরা একটি পত্র লিখে দিয়ে চলে যাচ্ছে। শ্রীজীব গোস্বামী সেই পত্রটি পাঠ করছেন মা। এতদিন শুনি নাই শ্রীধাম বৃন্দাবনে, এতদিন শুনি নাই শ্রীধাম বৃন্দাবনে, আর কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে, আর কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে, আর কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে, আর কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে। না না শুনি নাই শুনি না নাই, না শুনি নাই শুনি নাই, আর কেউ পুরুষ আছে শুনি নাই শুনি নাই, ওই আর কেহ পুরুষ আছে শুনি নাই শুনি নাই, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে শুনি নাই শুনি নাই, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে এই ত্রিভুবনের মাঝে, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে, এই ত্রিভুবনের মাঝে, নিতাই ছাড়া পুরুষ আছে, এই ত্রিভুবনের মাঝে, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে। শুনি নাই শুনি নাই। মাগো, শ্রীজীব গোস্বামী পত্রটি পাঠ করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। মা, ও মা, দাঁড়াও দাঁড়াও, যেও না মা, যেও না মা, দাঁড়াও। কে তুমি মা? তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে মা। কে তুমি? দয়া করে তোমার পরিচয় দাও। গোস্বামীজি, আমি মীরা। তুমি সেই মীরা যে তীব্র বিষ পান করেও গিরিধারীজির কৃপায় বেঁচে আছে? তুমি সেই মীরা যার ভজন শুনতে তানসেন এবং দিল্লির সম্রাট আকবর গিয়েছিলেন? মাগো, গিরিধারীজি যে তোমার জন্য একটা কাজ নির্ধারণ করে রেখেছে। আমার জন্য? কি কাজ গোস্বামীজি? মাগো, বহুকাল ধরে রণছোড়জির মন্দিরের দরজা বন্ধ। দৈববাণী হয়েছিল এক পরম ভক্ত আসবে, তার করস্পর্শেই সেই দরজা খুলবে। আমার বিশ্বাস তুমি সেই ভক্ত মা। আর কাল বিলম্ব না করে যাও মা, সেই দরজা স্পর্শ করো। আমার বিশ্বাস তোমার করস্পর্শেই সেই দরজা খুলবে। মাগো, গোস্বামীজির কথা মতো মীরা এসে যেই না রণছোড়জির মন্দিরের দ্বারে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা আপনা আপনি খুলে গেল। সবাই জয়ধ্বনি করতে লাগলো, জয় মীরার জয়, জয় রণছোড়জির জয়, জয় কৃষ্ণপ্রিয়া মীরার জয়, জয় রণছোড়জির জয়। মাগো, মীরা গিরিধরকে নিয়ে সেই মন্দিরেই থাকতে শুরু করলো। এদিকে কি হলো মা? মেবারে নেমে এলো দুর্ভিক্ষ। বিক্রমজিৎ তার ভুল বুঝতে পারলো। সেই জন্য সে একদল বৈষ্ণবকে পাঠালো মীরাকে ফিরিয়ে আনার জন্য। সেই বৈষ্ণব দল মীরাকে খুঁজতে খুঁজতে কোথায় এসে দাঁড়ালো মা? রণছোড়জির মন্দিরের সামনে। মীরাকে দেখতে পেয়ে তারা বলছে, মা মীরা,
তোমার দেশে ফিরে চলো মা। দেশে যে দুর্ভিক্ষ নেমে এসেছে, তুমি তোমার দেশে ফিরে চলো। বৈষ্ণবগণ, আমি তো আমার গিরিধারীর অনুমতি ছাড়া কিচ্ছু করি না। বেশ, আমি যাই, আমার গিরিধারীর অনুমতি নিয়ে আসি। এই বলে মীরা মন্দিরে ঢুকে দরজা বন্ধ করল। মীরা গিরিধারীকে বলছে, হে গিরিধর, হে রণছোড়জি, আমি আর সেই সংসারে ফিরে যেতে চাই না প্রভু। তুমি একবার সেই সংসার থেকে আমায় বার করে এনেছো, আমি আর সেখানে ফিরে যেতে চাই না প্রভু। আমি যে আর পারি না প্রভু। এবার তুমি আমায় তোমার কাছে নিয়ে চলো প্রভু। মাগো, অনেকক্ষণ হয়ে গেল, মীরা এখনো দরজা খুলছে না। বৈষ্ণবগণ চিন্তা করছেন, কি হলো, এতক্ষণ হলো মীরা এখনো দরজা খুলছে না কেন? এই বলে তারা যেই দরজা খুলেছে, কি দেখলো মা? কেউ কোথাও নেই। রণছোড়জির বিগ্রহের বক্ষে মীরার বসনের এক টুকরো লেগে আছে। মীরা রণছোড়জির শ্রী বিগ্রহে বিলীন হয়ে গেছে। সবাই জয়ধ্বনি করছে, জয় মীরার জয়, জয় গিরিধারীজির জয়, জয় রণছোড়জির জয়। মাগো, ভক্ত আর ভগবানের মিলন হলো। আমি আমার লীলা কীর্তন এখানেই শেষ করব। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন না। মিলন গানটা গাইব। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি বল, 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 হরি ভগবান হইল গো, মিলন হইল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাত্মানন্দ বল, হরি 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 বল, শ্রী গুরু প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল, হরি বল, রাধে শ্যাম।